এই সচরাচর কথা দিয়ে আমি আজকে শুরু করব না। আমি একটু অন্যভাবে শুরু করতে চাই যে প্রশংসা পেতে সবারই ভালো লাগে। তাতে বিশিষ্টজন হতে হলে বাংলাদেশে আপনাকে ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী হতে হবে। এটা অবশ্য কর্তব্য। এটা না হলে আপনি বিশিষ্টজন হতে পারবেন না এই দেশে। আমার যে সাংবাদিক, সম্পাদক, লেখক হিসেবে বেড়ে ওঠা, তার সঙ্গে দুজনের খুব ঘনিষ্ঠ সংযোগ আছে। যে আমি মিডিয়া জগতের মানুষ ছিলাম না, কিন্তু আমি মিডিয়াতে এসেছি পরিণত বয়সে। কেন এসেছিলাম? কারণ আমার কাছে মনে হয়েছিল যে ১/১১ যে সরকার ছিল, মঈন ফখরুদ্দিনের সরকার, সেটা একটা ভারতের দালাল সরকার ছিল। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই সরকার কিছু ভালো কাজ করতে এসছে, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করতে এসছে। এটাই স্লোগান ছিল সেই সময়। এবং আমি আলমগীর মহিউদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে সেই সময়, মানে আজ থেকে 18 বছর আগে, এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয়া দিগন্তের এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে। এখনকার মাহমুদুর রহমান তো তখন ছিল না। তো এন্টারপ্রেনার মাহমুদুর রহমানের লেখক হয়ে ওঠার পেছনে আলমগীর মহিউদ্দিন ভাইয়ের বিশাল অবদান ছিল। তো এই সচরাচর কথা দিয়ে আমি আজকে শুরু করব না। আমি একটু অন্যভাবে শুরু করতে চাই যে প্রশংসা পেতে সবারই ভালো লাগে। মানুষ প্রশংসা পেতে পছন্দ করে। এমনকি পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলাকে প্রশংসাই করা হয়েছে। মহান আল্লাহ তাআলাও প্রশংসা পেতে ভালোবাসেন। তো কাজেই আপনারা যে আজকে সম্মান দিচ্ছেন, তাতে আমি আনন্দিত হইনি এটা বললে সত্যের অপলাপ হয়ে যাবে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই সম্মান দেওয়ার জন্য। তবে তার চেয়ে আমি বেশি আনন্দিত যে আপনারা আসাদ ভাই এবং আলমগীর মহিউদ্দিন ভাইকে সম্বর্ধনা দিয়েছেন। কারণটি হলো যে আমাদের দেশের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া সেই স্বাধীনতার পর থেকেই একটি বিশেষ চিন্তাধারার মানুষের কাছে জিম্মি হয়ে আছে। এবং বাংলাদেশে মিডিয়ার ব্যক্তিত্ব কিংবা সম্পাদক কিংবা সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী বলতে সেই বিশেষ চিন্তাধারার ব্যক্তিবর্গকেই বোঝায়। অর্থাৎ বাংলাদেশের যে পারিপার্শ্বিকতা এ যাবৎকালের, তাতে বিশিষ্টজন হতে হলে বাংলাদেশে আপনাকে ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী হতে হবে। এটা অবশ্য কর্তব্য। এটা না হলে আপনি বিশিষ্টজন হতে পারবেন না এই দেশে। আজকে আসাদ ভাই এবং আলমগীর মহিউদ্দিন ভাইকে সম্বর্ধনা দিয়ে এই বৃত্ত ভাঙতে পেরেছে মাদারত বিশ্ববিদ্যালয়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার যে সাংবাদিক, সম্পাদক, লেখক হিসেবে বেড়ে ওঠা, তার সঙ্গে দুজনের খুব ঘনিষ্ঠ সংযোগ আছে। এটা বলা প্রয়োজন। প্রথম হলো আলমগীর ভাই। আমার যে লেখালেখি শুরু, সেই লেখালেখি শুরু হয়েছিল ১/১১ সরকারের পর নয়া দিগন্ত পত্রিকার মাধ্যমে। এবং আমি লিখতে চেয়েছিলাম, একটু বেশি বয়সে আমি লেখালেখিতে এসেছি। তার আগে আপনারা তো আমার জীবনী খণ্ডিত আকারে দেখালেন এবং সেখানে দেখিয়েছেন যে আমি মিডিয়া জগতের মানুষ ছিলাম না, কিন্তু আমি মিডিয়াতে এসেছি পরিণত বয়সে। কেন এসেছিলাম? কারণ আমার কাছে মনে হয়েছিল যে ১/১১ যে সরকার ছিল, মঈন ফখরুদ্দিনের সরকার, সেটা একটা ভারতের দালাল সরকার ছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে সেই সময় বাংলাদেশের অধিকাংশ নাগরিক বিষয়টি বুঝতে পারেন নাই। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই সরকার কিছু ভালো কাজ করতে এসছে, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করতে এসছে। এটাই স্লোগান ছিল সেই সময়। কিন্তু আমি তাদের পেছনের উদ্দেশ্যটা এবং ষড়যন্ত্রটা আল্লাহর রহমতে ধরতে পেরেছিলাম। এবং তখন আমার মনে হলো যে প্রথাগত বৃত্তের বাইরে এসে কোনো একজনের কলম ধরা উচিত। এবং আমি কলম ধরেছিলাম। এবং আমি আলমগীর মহিউদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে সেই সময়, মানে আজ থেকে 18 বছর আগে, এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয়া দিগন্তের এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে। এখনকার মাহমুদুর রহমান তো তখন ছিল না। তখনকার মাহমুদুর রহমানকে সবাই জানতো, সরকারে ছিল, ইঞ্জিনিয়ার, MBA,
প্রাইভেট কোম্পানি চালানো এক এক এন্টারপ্রেনার মাহমুদুর রহমান হিসেবে। তো এন্টারপ্রেনার মাহমুদুর রহমানের লেখক হয়ে ওঠার পেছনে আলমগীর মহিউদ্দিন ভাইয়ের বিশাল অবদান ছিল, এবং সেই অবদানের আমি আজকে স্বীকৃতি দিচ্ছি।